শুনো, আমার কিন্তু গ্রামে থাকতে একটুও ভাল লাগে না। এক কাজ করো, তুমি বিদেশ চলে যাও, কয়েক বছর বিদেশে থেকে আসো। বিদেশ থেকে আসলে শহরে জমি কিনে বাড়ি করব আমরা। তুমি এত করে বলছো যেহেতু বিষয়টা ভেবে দেখি। বউ কথাটা খারাপ বলে নাই। কিছুদিন যদি বিদেশে থেকে আসি তাহলে অন্তত শহরে গিয়ে একটা বাড়ি বানাতে পারবো। গ্রামে আর কতদিন? বিদেশে যেতে কমপক্ষে 4-5 লাখ টাকা লাগবে। এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো? কিভাবে ম্যানেজ করব? কিছুই বুঝতেছি না। এক কাজ করি আমরা, আমাদের এই বাড়ির দলিল মোড়ল চাচাকে দিয়ে সুদের উপরে 5 লাখ টাকা কি নিই। বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? সুদের উপরে টাকা নিয়ে বিদেশে যাব? আর তাছাড়া এই বাড়ির ভিটেই আমার একমাত্র সম্বল। তাহলে তুমিও শুনে রাখো, যদি বিদেশে না যাও আমিও বাপের বাড়ি চলে যাব। তোমার এই অভাবের সংসারে আমি আর থাকতেছি না। এদিকে সবাই নতুন বউ রেখে বিদেশে যেতে বাধা দিচ্ছে, অন্যদিকে বউয়ের চাপ, হাতেও টাকা নেই। কি করব কিছুই বুঝতেছি না। আমি ভাবতেছি এতগুলো টাকা সুদের উপরে নিয়ে আবার বাড়িতে তোমাকে একলা রেখে কিভাবে বিদেশে যাই। এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি বিদেশ গিয়ে মাসে মাসে টাকা পাঠাবা, আর আমি সুদের টাকা পরিশোধ করে দিব। কয়েকটা বছর দেখতে দেখতে কেটে যাবে। মোড়ল চাচা, আমি বিদেশে যাব, তাই কিছু টাকা লাগে। বাড়ির দলিল এনেছি, এটা রেখে আমাকে 5 লাখ টাকা দিন। এই নাও, এখানে 5 লাখ টাকা আছে, মাথায় রাখো। সময় মতো পরিশোধ করতে না পারলে বাড়িটা আমার হবে। ঠিক আছে চাচা। কি গো, প্রথম মাসের বেতন পেয়ে কেমন লাগছে? মাত্র 50,000 টাকা পাঠাইছো। এত কম টাকা পাঠাইলে কতদিনে ঋণ শোধ করব? সামনে মাস থেকে বেশি পাঠানোর চেষ্টা করবা। তুমি কোনো চিন্তা করো না, সামনের মাস থেকে আরো বেশি দেওয়ার চেষ্টা করব। কি রে সজীব, বউ রাইখা তো বিদেশে গেলি, এদিকে তোর বউ মডার্ন মডার্ন কাপড় পিন্দা এক বেড়ার লগে পার্কে বইয়া ডেলি ডেলি আড্ডা মারে। কি বলেন চাচা? এই কারণেই তাহলে কল দিলে সব সময় ব্যস্ততা দেখায়। বুঝার আর বাকি নাই, 12টা আমার বেজে গেছে। তাহলে অনেক দিন তো হলো, চলো এবার আমরা বিয়ে করে ফেলি তাহলে। আর কিছুদিন অপেক্ষা করো জান, ওরে আগে ডিভোর্স দিয়ে নেই। কি ব্যাপার, ফোন ধরছে না কেন? আরে সাদিয়া, কয়েকদিন থেকে কল দিচ্ছি তোমাকে, রিসিভ করছো না কেন? বাবা অনেক অসুস্থ, তাই বাবাকে দেখতে আসছি, এই কারণেই কল রিসিভ করতে পারি নাই। সাদিয়া, কোথায় তুমি? এই দেখো আমি চলে এসেছি। আরে সজীব, তোর বউ তো শহরের এক বেটার লগে ভাগিয়ে গেছে। মোড়লের সুদের টাকা পরিশোধ করে নাই বলে বাড়িটাও দখলে নিছে। বলেন কি চাচা, সাদিয়া আমাকে এভাবে ধোঁকা দিল। আমি এর প্রতিশোধ নিব। বন্ধুরা, তোমরা যারা এই বেঈমানের শেষ দেখতে চাও, এখনই কমেন্টে পার্ট 2 লিখে যাও।